হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি বুলটি রয় বর্মন চলে এলাম আর একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো দেখছো তোমরা এখন হচ্ছে আম পাড়ছে, দেখছো আমাদের গাছের থেকে আম পাড়ছি। আমগুলো হচ্ছে আচার দেবো, তাই কাঁচা আম পেড়ে ঝুড়ির মধ্যে রাখছি। এটা আমার মেয়ে খেলনা করছিল, তাই এটাতে করে আমগুলো নিয়ে যাচ্ছি ঘরে। এখানে হচ্ছে কতগুলো 10-12টা আম, আর আগে যেখানে আম আছে কেটে রেখেছি। বললাম এইটুকু তো কিছু হবে না আচার বানালে, তাই হচ্ছে আর একটু আম গাছে থেকে পেড়ে নিলাম। এখানে বসে বসে আমি আম কাটছি, আচার দেবো তাই। তা তোমরা হচ্ছে কে কীভাবে আচার বানাও সেটা তো আমি জানি না, তো প্লিজ কমেন্ট করে বলবে যে তোমরা কীভাবে আচার বানাও আর আমি কীভাবে আচার বানাই, তাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। এখানে আমগুলো কেটে নিচ্ছি, হালকা হালকা আমগুলো মানে পাকবে তো, তাই হালকা হালকা কালার হয়ে গেছে, তবুও আমি ওগুলো দিয়ে আচার বানাবো। কেন কি এর আগে আমি আচার বানিয়ে জন্য অনেকগুলো আম কাঁচা আম কেটেছিলাম, মেঘলা মেঘলা আকাশ ছিল, বৃষ্টি পড়ছিল, এই জন্য আমার আচারগুলো হয়নি, মানে আমগুলো নষ্ট হয়ে গেছে। তাই আবার কেটে দিলাম, আচার বানাবো, যেহেতু আচার তো আমাদের বাড়িতে সবাই ভালোবাসে। এখানে হচ্ছে আম কাটা হয়ে গেছে, ধুয়ে এনে তারপরে এখানে হলুদ আর লবণ মেখে দিলাম আমের মধ্যে। তারপরে এখন হচ্ছে মানে এত রোদ দেখতে পাচ্ছ তোমরা, প্রচুর রোদ, তাই এখানে হচ্ছে এখন আমি টিনের উপর দিয়ে দেবো শুকাতে। আর আমগুলো তোমরা দেখতে পাচ্ছ, আমগুলো 4 ফালা করে বা অল্প অল্প করে কেটে কেটে দিয়েছি, তাহলে একটু ওখানে মশলাটা ভালো ঢুকবে। কেটে দিয়েছি, এটা তো মানে আম শুকানো আমার হয়ে গেছে একদিন, তো তারপরের দিনের এটা ভিডিও। এটা হচ্ছে এখন আমি আমগুলো আজকে মশলা দেবো, তাই তোমাদের সামনে আমি নিয়ে আসলাম। এখানে দেখছো আমার গলার মধ্যে মানে এত মানে কি বলবো আর, গরম গোটা উঠেছে, এত গরম, প্রচুর গরম, গরম গোটা উঠেছে। মানে আমি হচ্ছে মালা পরি না, মালা পরলে খুব গরম লাগে। এখানে দেখছো আমার কড়াইটা কি অবস্থা, দেখেছো আমার কড়াই। এখানে আমি রুটি বানাই, এখানে সবজি রান্না করি। আর তোমরা তো জানোই আমার ছোট্ট 1.5 বছরের একটা মেয়ে আছে, আমি সেলাই কাজ করি। মানে তাড়াহুড়োতে মানে যখন কাজ এমার্জেন্সি পড়ে যায়, কি করব, তাড়াহুড়ো করে কড়াইটা ভালো করে মাজার টাইম পাই না। এমন করতে করতে এই যে এই অবস্থা হয়ে গেছে কড়াইয়ের। তো চলো আজকে তোমাদের আমি দেখাবো কড়াই কীভাবে পরিষ্কার করি আমি মাঝে মধ্যেই। এখানে আমি নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে, এটা নামটা থেকে ঠিক আমি জানি না তোমাদেরকে, তাই বলতে পারছি না। আর এটা এখানে দেখো ওটাতে ঘষছি, সব যত সব মানে তেল তেল লেগেছিলো কড়াইয়ের মধ্যে সব কিছু উঠে যাচ্ছে। তাই আমি মাঝে মধ্যে কড়াইটা এইভাবে করে পরিষ্কার করি, কারণ পুরো যখন দাগ লেগে যায় কড়াইয়ের মধ্যে, তখন তো আর মানে অনেক কষ্ট লাগে, মাজতে অনেকক্ষণ লাগে, 2-3 ঘন্টা সময় লেগে যাবে। তাই আমি এটা দিয়েই একটা বুদ্ধি বের করেছি, দেখেছি এটা দিয়ে পরিষ্কার হয়, তাই মাঝে মধ্যে আমি এই কাজটা করি। এটা দিয়ে কয়টা আমি পরিষ্কার করে নিই, আবার রান্না করতে তো আবার যদি ওরকম হয়ে যায় আবার করি। তোমার জানোই একা সংসার, একা ছোটো বাচ্চাকে নিয়ে আর সেলাই কাজ করে মানে সময় পাওয়া যায় না যে একটু এদিক ওদিক করে মানে কাজ পড়ে থাকলে যে করব। আর এখানে দেখো আমার কড়াইটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে। তো আজকে মানে আর বেশি করব না, কেন অনেক সময় হয়ে গেছে। আমাকে আবার আচারগুলো আবার মশলা করে মশলা ভেজে আবার আচারগুলো আমাকে তেল দিতে হবে। এখন বাজে 2:30, প্রায় 2:30 বেজে গেছে, স্নান করিনি এখনও, তাই স্নান করব। এখানে আমার কড়াইটা ঘষা হয়ে গেল, তো কড়াইটা ঘষা হয়ে গেলো, কড়াইটা ধুয়ে এনে তারপর আমি হচ্ছে এখানে মানে গ্যাসের মধ্যে বসিয়ে দেবো। এখানে আমি সব কিছু ভাজবো, যেগুলো আমি আচারের মশলা বানাবো। তাই তোমরা দেখতে থাকো, ভিডিওটা কেউ স্কিপ করবে না, দেখতে থাকো। এখানে আমি হচ্ছে শুকাতে দিয়েছি এখানে ধনিয়া, তাই এখানে আমার মেয়েকে বললাম নিয়ে আসতে, আমার মেয়ে নিয়ে আসলো। আমগুলো শুকোতেই দিয়েছিলাম, আমগুলো নিয়ে আসলো। দেখেছো আমগুলো কতটুকু হয়ে গেছে, ওইটুকু আচার বানাবো, কী করবো বলো। এখানে কড়াইয়ের মধ্যে আমি বসিয়ে রেখেছি, গ্যাসের উপরে কড়াইটা বসিয়ে রেখেছি। আর এখন এখানে ধনিয়াগুলো একটু হালকা ভেজে নেব, না ভাজলে আবার মানে হবে না, তাই একটু ভেজে নিলে মানে আচারটা একটু ভালো হয়। আমি তো সবসময় এভাবে করে আচার বানাই, তোমরা কীভাবে আচার বানাও একটু বলবে। এই ধনিয়াগুলো আমার ভাজা হয়ে গেল, আর এখানেই আমি এখন দেবো হচ্ছে ধনিয়া ভাজা শেষ। আর এখানে আর একটু মানে আরও জিনিস আছে যেগুলো মানে আচারের মধ্যে মিক্সড করব, তাই আমি ধনিয়াটা হালকা বেশি ভেজে নিয়ে হালকা ভেজে নিয়েছি। আর এখানে দিচ্ছি আমি মৌরি, মৌরি দিলে আচারের সেন্টটা আরও খুব সুন্দর হয়। এখানে মৌরিটাও হালকা করে ভেজে নেব। মৌরিটা ভাজা হয়ে গেলে মৌরিটাও নামিয়ে নিয়ে তারপরে আমি আর একটা জিনিস ভাজবো, মানে হালকা করে, বেশি ভাজবো না, সব কিছু মানে হালকা হালকা করে ভাজবো, ভেজে। আর এখানে আমি এখন দিয়ে দেবো কয়েকটা পাঁচফোড়ন, মানে মেথি, কালো জিরা, জোয়ান, অনেক কিছু থাকে, এগুলো অল্প দেবো,
দিলে এখানেও খুব সুন্দর মানে মেথিরও সেন্ট খুব সুন্দর মানে আচারের মধ্যে মিশে যায়। তাই এখানে আমি পাঁচফোড়নটাও ভেজে নিচ্ছি। এটা ভাজবো, এটা ভাজা হয়ে গেলে এটা মানে বেশি পরিমাণ দিইনি, অল্প দিয়েছি। আর এটা হালকা এটাও ভেজে নেব। এটা ভাজা হয়ে গেলে তারপরে আবার দেবো শুকনো লঙ্কা। কেন কি শুকনো লঙ্কা তো আবার না দিলে আচারে আবার যে একটু একটু ঝাল হবে না, কেন কি ঝাল ঝাল টক টক খুব ভালো লাগে আচারটা। তা আমি যেহেতু তেলের আচার বানাবো, তাই হচ্ছে এখানে শুকনো লঙ্কা আমি ভেজে গুঁড়ো করে দেব। এখানে আমার পাঁচফোড়নটা ভাজা হয়ে গেল প্রায়। পাঁচফোড়নটা নামিয়ে নেব, নামিয়ে নিয়ে তারপরে আমি এখানে শুকনো লঙ্কা ভাজবো। তাই শুকনো লঙ্কাটা বেশি একটা মানে ঝাল নেই, তবুও মানে দেবো, বেশি দেবো না, যেহেতু ছোটো বাচ্চা আমার মেয়ে খাবে, বড় মেয়ে খাবে, তবুও বেশি দিনই এই কটা শুকনো লঙ্কা আমি এখন কড়াইয়ের মধ্যে ভেজে দেব, আচারের মধ্যে দেবো গুঁড়ো করে। কেন কি এই শুকনো লঙ্কাগুলো মানে রোদে শুকাতে দিতে ভুলে গেছি, তাই একটু টাইম লাগছে। একটু গরম হয়ে যাক ভালো করে, শুকনো লঙ্কাগুলো ভালো করে গরম না হলে আবার গুঁড়ো হবে না ভালো করে, কেন আবার মানে আধা থেকে যাবে। তাই আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি যাতে মচমচা হয় আর আমার গুঁড়ো করতে সুবিধা হয়। তাই এখানে শুকনো লঙ্কা গুঁড়ো আমি মানে গ্যাসটা অফ করে কড়াইয়ের মধ্যে রেখে দিয়েছি, যাতে গরম গরম একটু মানে ভালো করে মিক্সড হয়ে যায়। আর এখানে আমি যেগুলো মশলা ভেজে নিয়েছি, ধনিয়া, মৌরি, পাঁচফোড়ন, ওগুলো সব এখন আমি এখানে গুঁড়ো করব। এখানে গুঁড়ো করে তারপর আমি তেল দিয়ে মিশাবো। এখানে তো পাঁচফোড়ন, মৌরি আর ধনিয়া আছে, একবারে তো আটবে না, তাই দুবার করে নিচ্ছি। এখানে যে এখন আমি এখানে গুঁড়া করে নেব। আর কি বলতো, এখানে মানে আমার মেয়ে ভিডিও করছে, আমার বড় মেয়ে, আর এখনও স্নান করিনি। এগুলো করতে করতে 3টে বেজে গেছে, স্নান আর করিনি। আর এখানে এই যে আমি এখন করছি, এখানে হচ্ছে হয়ে গেছে আমার ধনিয়া আর মৌরি আর হচ্ছে পাঁচফোড়ন হয়ে গেছে গুঁড়া করা। এখন এগুলো আমি রেখে দেবো, একটা গামলাতে করে রেখে দেবো, কারণ ওখানে যেহেতু আমি সব কিছু মেশাবো, তাই এখানে রেখে, আর গরম তো সব কিছু গরম ছিল, তাই মানে মশলার সেটাও গরম হয়ে গেছিলো, তাই হাত থেকে মানে হয়ে গেল। আর এখানে হচ্ছে আছে সর্ষা, এখানে সর্ষাগুলো আমি দিয়ে দেবো, সর্ষাগুলো গুঁড়ো করে নেব। সর্ষাগুলো গুঁড়ো করা হয়ে গেলে তারপরে আছে লঙ্কা। তা আমার ছোটো মেয়ে খুব বিরক্ত করছে, ও বারবার সামনে আসছে। আমি বললাম যা বাবা ওইদিকে মশলার মানে একটা মানে যে নাকে আমাদের লাগে একটা ঝাঁস, আমি বললাম যে ওদিকে যাও বাবা, আমি এখন লঙ্কা গুঁড়ো করবো, ওদিকে যাও। আমার মেয়ে কিছুতেই শোনে না, কী বলবো আর, মানে কি ও ভাবছে কী করছে আমি একটু দেখি। আর এখানে লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি আমি, এখন আমার মেয়েকে বললাম ওদিকে যাও, তাই ওর বাবা একটু ওদিকে নিয়ে গেলো, কারণ লঙ্কার গুঁড়ো একটু সামান্য লাগে তাহলে তো আমাদের কেমন জ্বালা করে। আর গরমকাল, আর ছোটো বাচ্চার তো আরও বেশি, ও তো কিছু বলতে পারবে না, ও শুধু কান্নাই করবে, তাই ওর বাবা একটু নিয়ে গেলো ওদিকে। এখানে আমার লঙ্কা গুঁড়ো করা হয়ে গেল, সব কিছু আমার মশলা এখন পুরোপুরি আচারের জন্য রেডি হয়ে গেছে। এখানে মশলাগুলো সব দিয়ে নিয়েছি, তারপরে এখান থেকে আমি আবার এখানে তেল দেবো, সর্ষের তেল দেবো, সবগুলো তো মিক্সড করে ভালো করে আমাকে আচারের মধ্যে মিশাতে হবে। আর আচারের মধ্যে মানে আমগুলোতে দিয়েছি আমি, আগের বছর আমি বানিয়েছিলাম মানে আম ঘষে বানিয়েছিলাম, এই বছর মানে আমগুলো চার ভালো করে কেটে বানাচ্ছি। আগেরবারও আচারটা খুব সুন্দর হয়েছিল, আমগুলো পুরো ঘষে মশলাগুলো মিশে গেছিলো, খুব সুন্দর হয়েছিল। এখানে লবণ আর তেল আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এখানে হাত দিয়ে তো মাখা যাবে না বাবারে, এটা একদম কি বলবো মানে শুকনো লঙ্কা আছে না, হাত দিয়ে যদি আমি মিশাতে যাই তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। আর এখানে তেল দিচ্ছি, তেল দিয়ে এখানে ভালো করে আবার মিশিয়ে নেব। তারপরে মানে আচারগুলো আবার একদিন রোদে শুকাবো আমি, তারপরে বয়মে ভরবো। আর তোমরা যে নতুন আমার ভিডিওটা দেখবে কেউ স্কিপ করবে না, আর যারা আমার বন্ধু নেই আমাকে বন্ধু বানিয়ে নেবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। তোমাদের সামনে আরও নতুন নতুন জিনিস নিয়ে আমি হাজির হয়ে যাব। এখানে গামলাতে করে আমি এখন আচার মানে আমের সাথে মশলাগুলো মিশিয়ে দিচ্ছি। আর এইভাবে করেই আমি করি, আবার অন্য পদ্ধতিতেও আচারগুলো বানাই আমি, কিন্তু এইভাবে করে এবার বানাচ্ছি। এখন আমগুলো মানে যখন আমি আমগুলো কেটেছিলাম এর আগের আমগুলো ফেলে দিয়েছি, তখন তো রোদ নেই, এখন এত রোদ কি বলবো, একদিন আম শুকিয়েছি, একদিনে একদম আমসত্ত্ব হয়ে গেছে। তো এখানে আমি মশলাগুলো ভালো করে এখানে আমের সাথে মেখে নিচ্ছি সুন্দর করে, যাতে সব আমের গায়ে গায়ে লেগে যায় মশলাগুলো। এখানে মশলাগুলো মাখা হয়ে গেলে তারপরে আমি এগুলো আবার রোদে শুকাবো, 2 দিন রোদে শুকিয়ে তারপরে বয়মে আরও
তেল দিয়ে ভরে দেবো। এখন মশলা আছে, এইভাবে করে আমি রোদে শুকাবো। কেন ভালো করে এখনও দেখছো কতটা তেল দিয়েছি, 1/2 লিটার তেল দিয়েছি, তবুও হয়নি। মশলার মধ্যে কেমন লাগছে, মনে হচ্ছে আমি তেলই দিইনি, কিন্তু এখানে 1/2 কিলো তেল দিয়েছি আমি। এমনিতে আচারের তেল লাগে বেশি, সেটা সবাই জানি, যারা আমরা আচার বানাই। এখানে এখন আমি এই গামলার মধ্যে ঢেলে নেব, ঢেলে নিয়ে এখন রোদ উঠে আছে যেহেতু, এখন আমি রোদের মধ্যে শুকোতে দেবো। তো তোমরা কেউ প্লিজ স্কিপ করবে না, সবাই মিলে, সবাই যে দেখবে পুরো ভিডিওটা দেখবে, সুন্দর একটা কমেন্ট করে যাবে। তোমাদের ওই কমেন্ট ধরে আমি চলে যাব তোমাদের পরিবারে তোমার ভিডিও দেখতে। এখানে আর একটু তেল দিয়ে দিলাম, তেল দিয়ে আবার ভালো করে মিশিয়ে তারপরে রোদে শুকাতে দেবো। আর তেল মশলাগুলো বেশি হয়ে গেছে, আমগুলো কম হয়ে গেছে, তবুও ঠিক আছে। মশলাটা যখন আচারটা পুরোপুরি হয়ে যাবে, তখন মশলা তেল দিয়ে কিন্তু মুড়ি মাখা খেতে দারুণ লাগে। তাই এখানে আমার হয়ে গেছে, রোদে শুকিয়ে দিয়েছিলাম, এখন হচ্ছে নিয়ে এসেছি ঘরে। এই দেখো আচারগুলো, কালকে আর একবার রোদে দেবো, তারপরে বয়মে ভরবো। তো আমার ভিডিওটা এই পর্যন্তই থাকলো। তোমরা কে কোথা থেকে দেখছো আর কেমন লাগছে ভিডিওটা একটু প্লিজ তোমরা একটু বলবে, আমার পাশে থাকবে, আমিও সবার পাশে থাকবো। একটা কমেন্ট করবে, ওই কমেন্ট ধরে আমি তোমাদের চ্যানেলে যেতে পারবো। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা বাই, ভালো থেকো তোমরা সব।